কৃষ্ণ। আজকে সাংখ্যযোগের ৫৯তম শ্লোক। বিষয়া বিনির্বর্তন্তে নিরাহারস্য দেহিনঃ রসবর্জং রসঃ পশ্যা পরং দৃষ্টা নিবর্ততে। অর্থাৎ দেহবিশিষ্ট জীব ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত্ত হতে পারে, কিন্তু তবুও ইন্দ্রিয় সুখ ভোগের আসক্তি থেকে যায়। কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে তিনি সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত্ত হন। তাৎপর্য হচ্ছে, অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত না হলে মানুষ ইন্দ্রিয় সুখ ভোগ পরিত্যাগ করতে পারে না। বিধিনিষেধের দ্বারা ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত্ত হওয়ার পন্থা অনেকটা রোগীর বিশেষ ধরনের খাদ্যের প্রতি নিষেধাজ্ঞার মতো। রোগী সাধারণত এই সমস্ত বিধিনিষেধ মানতে চায় না এবং তার রোগের জন্য এই সমস্ত খাদ্যদ্রব্য খেতে সাময়িকভাবে বিরত থাকলেও তার খাওয়ার লালসা কোনো অংশে কমে না। তেমনি যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান আদি সমন্বিত অষ্টাঙ্গ যোগের মতো কিছু পারমার্থিক পদ্ধতির দ্বারা যে ইন্দ্রিয় সংযম, তা উন্নত জ্ঞানহীন অল্প বুদ্ধিসম্পন্ন ব্যক্তিদের জন্য অনুমোদিত হয়েছে। কিন্তু যিনি কৃষ্ণ ভাবনায় প্রগতি সাধনের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের কন্দর্প কোটি কমনীয় রূপকে উপলব্ধি করতে পেরেছেন, তার আর নিষ্প্রাণ জড়বস্তুর প্রতি কোনো রকম রুচি থাকে না। তাই আধ্যাত্ম মার্গের প্রাথমিক স্তরেই কেবল বিধিনিষেধের মাধ্যমে ইন্দ্রিয়গুলিকে দমন করতে হয়। কিন্তু কৃষ্ণ ভাবনায় যতক্ষণ না রুচি হয়, ততক্ষণ এই বিধিনিষেধ মঙ্গলজনক হয়। যখন কেউ প্রকৃতপক্ষে কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হন, তখন তিনি আপনা থেকেই ইতর বস্তুর প্রতি তার রুচি হারিয়ে ফেলেন। হরে কৃষ্ণ।